আমাদের আজকের জার্নিটা খুব এক্সাইটিং। প্রায় 800 কিলোমিটারেরও বেশি পাড়ি দিয়ে আমরা লখনৌ থেকে পৌঁছবো চণ্ডীগড়। রাস্তায় পেরোবো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে এবং নয়ডা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে। গতকালকেও আমরা 1000 কিলোমিটারেরও বেশি পেরিয়ে লখনৌ পৌঁছেছি কলকাতা থেকে। সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখবেন, লিংক দেওয়া রইল আই বাটনে। গুড মর্নিং। গতকাল রাত্রে আর কি এত টায়ার্ড ছিলাম আর তারপর ভিডিও করতে ইচ্ছে করেনি সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকে তার পরের দিন, কাল রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে। তো ঘুমানোর পর আজকে সকালবেলায় বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। ওই যে ওখানে আমার বউ জল গরম করছে, ফ্লাস্কের মধ্যে জল থাকবে। আর এই যে আমাদের রুম, ভালোই একটা ঠিকঠাক রুম, ছোট, খুব একটা বড় না। আমি সেই ZNMD-র মতো বলবো, যদি ভিউ চাই তাহলে এই জানলা দিয়ে বাইরে দেখো না। আর এই যে টিভি আছে, এই জল গরম করার সেট আছে, এখানে একটা পাল্লা টাইপের আছে, জিনিসপত্র রাখতে পারো তাহলে জামা কাপড় টানানোর জন্য। অ্যান্ড এই যে বসো, হ্যাঁ বল, pretty nice. চণ্ডীগড় যেটা দেখাচ্ছে এখনো লাগবে প্রায় 11.5 ঘন্টা, 780 কিলোমিটার। আমাদের উল্টো দিকে যেতে হবে। কি গরম বাপরে বাপ। লখনৌ শহরটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা আমরা ভিড় জায়গাগুলোতে যাইনি, জানি না কিরকম হবে, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে এলাম খুব ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড যে মনুমেন্ট গুলো আছে চারদিকে, এত গ্র্যান্ড, বিশাল বড় বড় এলাকা দিয়ে। কখনো লখনৌ আসতে হবে শুধু লখনৌয়ের জন্য, এখানে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু এখানকার একটা জিনিস ভাই মানতে হবে, সেটা হচ্ছে এখানকার ট্রাফিক সেন্স নেই। ছিল জানো, বলছে যে থালা দেবে না নাকি। আমি যখন ফোন করলাম, ওদের কি পুজো ছিল, ডিনার অর্ডার করবো আর বাইরে থেকে খাবার ইচ্ছা করছে না, তো চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তো তখন বললো যে চিকেন নেই মিলেগা, বাহার সে খানা মঙ্গওয়া লে। তো ঠিক আছে, আমরা বাহার সে খানা মঙ্গওয়া লিয়া। তো তারপর যখন বলছি প্লেট দাও, বলছে खाट बाहर से आया है तो प्लेट नहीं मिलेगा। কি হাত में लेके खाए, कैसे খায়? নিচে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, তখন গিয়ে প্লেট দিয়েছে। এটা কিরম সার্ভিস? তোমরা নিজেরাই বলছো। ও আবার যে আমাদের হোটেলের ম্যানেজার, সে বলছে তাও আলাগ আদমি থা, আব আলাগ আদমি হ্যাঁ। বলছি তো সেটা কি কাস্টমারের, গেস্টের দোষ নাকি? এই তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে 5 কিলোমিটার। Expressway starts. Next exit 63 kilometers. Agra 316, exit 0 Kannauj exit 220 kilometers. मैपे तो आपातत एक जिनिस बोलছে, এর সামনে স্পিড লিমিট গুলো দেওয়া, গাড়ির জন্য 100, আর আমি আছি ওভারটেকিং লেনে, যেটা ঠিক না। ওই যে গাড়ির জন্য 100। তোমার এই যে লখনৌ ছেড়ে 105 কিলোমিটার অলরেডি হয়ে গেছে আজকের মতো। আমরা আরামসে চলছি, স্লো ভাবে আস্তে আস্তে করে যাচ্ছি, এনজয় করতে করতে। এই ব্যাপারটা তো রোজ রোজ পাই না। সো আই এম ফোকাসিং রাইট নাও অন এনজয়িং দ্য রাইড রাদার দ্যান গোয়িং ফাস্ট। জোরে গিয়ে কি হবে, আরো তাড়াতাড়ি পৌঁছে যাবো। অবশ্য গাড়ি 100 আছে, 100 মোটেই কম স্পিড। এখানে রাত না, উপরে সব এখন করবে না, গাড়িতে দাঁড়াচ্ছে। আমাদের মর্নিং কাপ অফ কফির প্রিপারেশন চলছে। চা খাবো না? চা না আপনারা খাবেন? মনে হয় যেটা গান বেরিয়েছিল অভিনীত, পুরো ফুল করবি না, পুরো ফুল করবি। হ্যাঁ ব্যাস, যথেষ্ট।
এরকম কফি খেতে খেতে এরকম রাস্তায় গাড়ি চালানো সত্যি স্বপ্ন, সত্যি স্বপ্ন। We are living our life. উই আর ট্রুলি উই আর, এটা অনেকের স্বপ্ন থাকে। এন্ড আই এম থ্যাঙ্কফুল টু লাইফ ফর দিস। দিয়ে দিয়েছিল বাড়ি থেকে এই কুকি। কফি আমাদের রেডি। তো এবার এই কফিটাকে খেতে খেতে আমরা স্টার্ট করব আগ্রার দিকে। তো চলো লেটস গো। এই যে পেছনে টোল প্লাজা, ব্যাস এইবার আরামসে চলো যাই আগ্রা। আমরা এখন এই যে পেছনে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে এসে একটা এক্সিট দিয়ে বেরোলাম তেল খুঁজতে। বা হাওয়া দিচ্ছে দেখছিস, ডিজেল ডিজেল পুরো ফুল ট্যাঙ্ক করতে হবে। লখনৌ থেকে ভেবেছিলাম ভরবো, কিন্তু বেরোনোর সময় জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে। কিছু করার নেই। যখন এখন সমস্যা এটাই হলো যে একবার এই টোল দিয়ে বেরোলাম, আবার এক্সপ্রেসওয়েতে আমাকে টোল দিয়েই উঠতে হবে, এটাই হচ্ছে প্রবলেম। গাড়িতে আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম, এখন আর চিন্তা নেই, এখন আরামসে এক্সপ্রেসওয়েতে চালাতে পারবো। উন্নাও থেকে আমরা তেল ভরে আবার এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাব। আবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে ঢুকে হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাবো। এই একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই দুবার টাকাটা লাগলো, তাছাড়া আর কিছুই না। যাই হোক, আমার হাইওয়ে ধরে ওটা নিয়ে কথা। এবার বাঘের মতো দৌড়াবে গাড়িটা, আর কোনো উপায় নেই। একটা মজার জিনিস দেখবে, জুম নিয়ে একটা খুব মানে মজার জিনিস করা যায়। জুম, সেটা হচ্ছে দাঁড়াও, সামনে স্পিড ক্যামেরা আছে, এখানে স্পিডটা কন্ট্রোল করে নি। এই স্পিড ক্যামটার কথা বলছিলাম, স্পিড ক্যাম আছে। ইউর স্পিড ইজ 74, ঠিক আছে। এখন দেখে মনে হচ্ছে না গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে? এইবারই আস্তে আস্তে জিনিসটা মানে মজাটা তোমাকে দেখায়। দেখো গাড়ি কি আস্তে যাচ্ছে ভিডিওটা দেখে মনে হচ্ছে, কিন্তু এইবার দেখো এই এফেক্টটাকে কি বলে এক্স্যাক্টলি আমার মনে নেই, পড়েছিলাম, কিন্তু আমার খুব মজা লাগে। মানে পার্সপেক্টিভটাই পাল্টে দেয় শুধু জুমের এফেক্ট। অ্যাকচুয়ালি গাড়ি কত ফাস্ট যাচ্ছে, কিন্তু যেহেতু জুম করা আছে সেটার জন্য বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে গাড়ি একদম স্লো স্লো চলছে। কালকে লখনৌতে রাত্রিবেলা বিরিয়ানি অর্ডার করেছিলাম, খেতে পারিনি পুরোটা, নিয়ে চলে এসেছি। ব্রাঞ্চ বেসিক্যালি, ব্রেকফাস্ট আর লাঞ্চ, বিরিয়ানি প্লাস চিকেন। আমার খাওয়া হয়ে গেছে, ওই যে খাচ্ছি। লেটস গো। এক্সপ্রেসওয়েটা তো হেভি জায়গা, এরকম শা শা করে গাড়ি যাচ্ছে, বাট একবার জাস্ট বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো। পুরো স্টিল একদম, জাস্ট এগুলো কি পোকা ডাকছে গড নোজ। এক্সপ্রেসওয়ের উপরেই এরকম একটা ফুড কিং প্লাজা বলে একটা জায়গা আছে, যেখানে অনেকগুলো খাবার জায়গা, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এই তো তোমরা যদি চাও তোমরা এখানে এসে খাবারটা খেয়ে নিতে পারো, প্লাস ওয়াশরুম ফেসিলিটিসও আছে। বাথরুম করা তো দরকার পড়েই, তো ওয়াশরুমটাও ইউজ করে নিতে পারো চাইলে। প্লাস আমি যেখানে বুলবক বনে গেছি সেটা হচ্ছে উন্নাও থেকে তেল ভরলাম, কোনো দরকারই ছিল না। এই যে ওই যে ওখানে জিও, আরামসে তেল খেয়ে গেছি, কি করবো।
আজকে আমরা ভালো রাস্তা পেয়ে ব্লান্ডার করেছি। এখানে দুটো জায়গায় দাঁড়িয়েছি, বিশাল লম্বা লম্বা ব্রেক হয়ে গেছে। একেই তো বেরিয়েছি 10:30টার সময়, তারপর এখন বাজে হচ্ছে 2:42, মানে 4 ঘন্টা 10 মিনিট হলো। আমরা এসছি মাত্র 244 কিলোমিটার। এখন সামনে যা রাস্তা আছে স্টপ করা যাবে না। আমাদের কিছু খাবার ছিল, আমরা সেটা অলরেডি খেয়ে নিয়েছি, মানে ব্রাঞ্চ হয়ে গেছে। মানে আপাতত পেট ঠান্ডা আছে, গাড়িরও পেট ঠান্ডা আছে, তেল ভরে নিয়েছে। তো এবার ভাবছি নন স্টপ যতটা যাওয়া যেতে পারে যাবো, যদি না কোনো রেস্ট স্টপ দরকার হয়। এই যে এক্ষুনি যেটা এক্স্যাক্টলি এই যে এক্ষুনি একটা জিনিস দেখাচ্ছিলাম, যে এই যে মেঘের খেলাটা, এই যে সূর্যের সাথে মেঘটা, যে ছায়াটা আসতে যাচ্ছে, মেঘের ছায়াগুলো পড়ছে, কি দারুণ লাগছে এই জিনিসটা। A few moments later. এটা আমাদের রাস্তায় আজকে আরেকটা টোল প্লাজা পড়ছে, এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর গাড়ির চাপ। সেট করে চলে গেছে। আমরা এই যে ডান দিকটা নিচ্ছি, এই ডান দিকটা বেসিক্যালি হচ্ছে আগ্রা বাইপাস। আমরা সোজা আস্তে আস্তে একটা জায়গায় দেখলাম যে দুটো রাস্তা ঢুকছে, একদম পাশাপাশি দুটো রাস্তা লেখা, একটা আগ্রা একটা দিল্লি। ফলে এই যে আমরা ডান দিক চলে যাচ্ছি, এই ডান দিক দিয়ে পুরো আগ্রা শহর বাইপাস করে আমরা বেরিয়ে যাবো। মানে শান্তনি জিজ্ঞেস করছে কোনোভাবে তাজমহল দেখা যাবে কিনা, আমি বললাম না, চান্স তো নেই। ঠিক আছে, সাম আদার টাইম অবশ্যই আসবো, দেখবো, কোনো প্রবলেম নেই, ঘুরবো, এটাই তো জীবন। ইয়েস, এই ঢুকছি আরেকটা টোল প্লাজা। এটা কোন টোল প্লাজা? এই টোল প্লাজাটার নামটা দেখতো কি? ভারতে যাই বল তাই বল, নিটোল রাস্তা কিন্তু একদম নেই। আমরা শহরগুলো বাইপাস করে হুম করে চলে যাচ্ছি। কিভাবে চলে যাচ্ছি? यमुना एक्सप्रेसवे में आपका स्वागत है। स्वागत ग्रहण किए? यमुना एक्सप्रेस। यमुना एक्सप्रेसवे একটা রিফ্রেশমেন্ট সেন্টার আছে, এটার নাম হচ্ছে ম্যাজিক ফুড জোন। ডোন্ট নো হোয়াটস ম্যাজিক্যাল অ্যাবাউট দিস প্লেস, বাট ইয়েস, দিস প্লেস এক্সিস্টস। চারটে 53 বাজে, আমরা বেরিয়েছিলাম সকালবেলা 10:30টায়, এখন 4:53 বাজে, এসছি মাত্র 365 কিলোমিটার। দেখাচ্ছে পৌঁছাবো 12টার পর। 12টার পর পৌঁছানো তো যাবে না, তার আগেই পৌঁছতে হবে। তো এখন রাস্তার যা কন্ডিশন আছে, একটু যদি ঠিকঠাক করে চালানো যায় তাহলে আশা করছি 9:30 10টার মধ্যে ঢুকে যাওয়া যাবে। এখনো 403 কিলোমিটার বাকি। 11:40 পৌঁছাবো বলছি, তাও ভালো, একটু আগে বলছিল 12:05 পৌঁছাবো।
যমুনা এক্সপ্রেসওয়ে। এই যমুনা এক্সপ্রেসওয়ে যা রাস্তা, এখানে গাড়ি আরামসে চাইলে অনেক দূরে চালানো যায়, কিন্তু আমি জাস্ট 100 এখানে স্পিড লিমিট, তো সেই 100-র একটুখানি নিচে ক্রুজ কন্ট্রোল অন করে বসে আছি। খুব প্লেজেন্ট এই ড্রাইভটা, যদিও মানে একদম ডেড স্ট্রেট রাস্তা, একদম সোজা সোজা যাচ্ছি, কোনো ইন্টারেস্টিং কিছু নেই। অলমোস্ট বেটার নয় না। এই ইন্টারসেকশনটাই, এই জায়গাটায় আমাদের উপর দিয়ে ক্রস করছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, আর আমরা নিচ দিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে সোজা চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাবে। অলমোস্ট গ্রেটার নয়ডা পৌঁছে গেছি আমরা। যমুনা এক্সপ্রেসওয়ের অলমোস্ট নয়ডা দিল্লি এক্সিটে পৌঁছে গেছি। এখান থেকে এই সামনে থেকে ঘুরিয়ে রাইট নিতে হবে, তবে আমরা বেরিয়ে যাবো চণ্ডীগড়ের দিকে। গ্রেটার নয়ডাতে জানাই আপনাকে স্বাগত। এটা যদিও অ্যাকচুয়ালি টাউনের ভেতরে না, বাট টাউনের ভেতরে না বলা ভুল, টাউনের ভেতর দিয়েই বাইপাস আর কি। এই যে হাইওয়ে দিয়ে এতক্ষণ ধরে এত সুন্দর স্পিড মেনটেন করে এলাম, এই নওডা মানে গ্রেটার নওডা তো মুর্শিদাবাদের গ্রাম, এই ট্রাফিকের মধ্যে এসে সিগন্যাল খেয়ে সেই টাইমটা খেয়ে নিল পুরো। মেমোরি কার্ডের একটা সমস্যা হওয়ায় প্রচুর ভিডিও ফাইল করাপ্ট হয়ে গেছে, ফলে আজকের জার্নির বাকি অংশটা আমি আর আপনাদের দেখাতে পারবো না, এবং সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এটা আমি জানাতেই পারি যে এরপর কি হয়েছিল। আমাদের চণ্ডীগড় ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টা হয়ে যায়। চণ্ডীগড়ে হোটেলে ঢোকার পর সেই অভিজ্ঞতা যেন অন্য কারোর সাথে না হয়। বিস্তারিত আমি আগামী পর্বে জানাবো। দেখা হবে মানালির পথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।